ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই ৩ স্থাপনায় বোমা হামলার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে জঘন্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক এজেন্সি জানিয়েছে শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই ঘটনা নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির লঙ্ঘন বলেও দাবি সংস্থাটির। হামলার আংশিক দায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উপর চাপিয়েছে তেহরান। তাদের উদাসীনতা ও সহযোগিতার মাধ্যমে আক্রমণ ঘটছে দাবি করে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধের শুরু বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা। ইরানে মার্কিন হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ভয়াবহভাবে বৃদ্ধি ঘটাতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য। কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোকে সংবিধান লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রাশিদা তালিব। আর একে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্পের নিজ দলের আইন প্রণেতা থমাস ম্যাসি। মার্কিন হামলায় উদ্বেগ জানিয়ে নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। আর উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক সংলাপ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। তবে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলা ইতিহাস বদলে দেবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।